ছয়টা জাতি কিভাবে ধ্বংস হয়েছে, ছয়টা জাতি পৃথিবীর মধ্য থেকে কিভাবে বিদায় নিয়ে গেলেন, এই কথাগুলি আমি বলার জন্য চেষ্টা করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর হচ্ছে, আমরা প্রত্যেকটি জাতি, যত মানুষ পৃথিবীর মধ্যে আসলাম, সবাই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর মধ্যে দুজন থেকে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা আমাদেরকে দুজন থেকে আমাদেরকে পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষদেরকে পাঠালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওম, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে গেলেন, এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আগমন করলেন, চলে আসলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন, এই কিতাবের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, যখন ওনার মৃত্যু হয়ে গেলেন, এরপরে নতুন জেনারেশন যারা আছে তারা বলল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কয়েকজন মানুষ ছিল, কয়েকজন আল্লাহ নেককার বান্দা ছিল। এই সময়টাতে তারা বলল যে আমরা তো চলে যাব, আমাদের পরে নতুন জেনারেশন যারা আসবে তাদেরকে স্মরণ রাখার জন্য আমরা তাদের কিছু প্রতিমা, মূর্তি এরকম কিছু বানিয়ে রেখি। এরকম করতে করতে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে ওই মানুষগুলি শিরিকের মধ্যে এবং কুফরের মধ্যে জড়িয়ে পড়লেন। তারা কুফর এবং শিরিক শুরু করে দিলেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা শিরিক যখন শুরু করলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কবরকে তারা পূজা করতেন। পূজার জন্য কবরকে স্থান বানালেন। এরপরে আল্লাহর কাছ থেকে না চেয়ে ওই লোকগুলোর কাছ থেকে চাওয়া শুরু করলেন। যখন তারা মরে গেলেন, তাদের কাছ থেকে চাওয়া শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলি আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মূর্তি পূজা কে করেছিলেন, এটা যদি জানতে চান, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে তারাই সর্বপ্রথম শিরিক করেছিল, কুফর করেছিল। শিরিকের মূর্তি পূজাগুলি পৃথিবীর মধ্যে তারাই করেছিল। এই তথ্য আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা যখন তাওহীদের দাওয়াত দিয়েছিল, কেউ মুশরিক ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। সব মানুষের একই পতাকা হলো আমরা আদম সন্তান হিসাবে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে আমাদেরকে পরিচয় দিতে হবে। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে কিয়ামতের দিন পরিচয় দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কওমের কাছে পাঠিয়েছিলেন, সেই কওমের মধ্যে যে আপনাদেরকে বলেছিলাম 5 জন লোক ছিল, এই 5 জন লোককে